নমস্কার। শ্রী শ্রী মনসা মায়ের চরণে জানাই শত কোটি প্রণাম। প্রণাম জানাই পঞ্চদেবতার চরণে। শত কোটি প্রণাম জানাই পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণে। উপস্থিত দর্শক মন্ডলীকে শুভ দশহরা ও জামাই ষষ্ঠীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রা পালা। সোহাগ রাতের শেষ সালাই। রচনা ডাক্তার তাপস কুমার। নাট্য নির্দেশনায় মাস্টার শিবনাথ কোলে। সহ নির্দেশনায় রবীন্দ্রনাথ কোলে। সুরকার কুমার নিরঞ্জন। পোশাক আলো ধ্বনি মাইতি পোশাকালয় কামার কুণ্ডু। মঞ্চ অসিত ইলেকট্রিক। শারক কাশীনাথ দাস শৈলেন কোলে। দল ম্যানেজার তারক কোলে ও রামচন্দ্র কোলে। পরিচালনায় ও পরিবেশনায় খাগড়াগাছি নবনামিকা সংঘ। ওম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আশীর্বাদ পাতেও করে ভোলা মহেশ্বরের পদলের মাথায় নিয়ে শুরু করতে চলেছি আজকের যাত্রা পালা। ভালোবাসা মনে ভিখারি করেছে। পাষাণ হৃদয়ে প্রেম তো নাই। মিলন বাসরে থেমে গেছে মন। সোহাগ রাতে শেষ আনায়। ভালোবাসা মনে ভিখারি করেছে। ভালোবাসা মনে ভিখারি করেছে। পাষাণ হৃদয়ে প্রেম তো নাই। মিলন বাসরে থেমে গেছে মন। মিলন বাসরে থেমে গেছে মন। সোহাগ রাতে শেষ
আমার বহুদিনের স্বপ্ন সার্থক করতে আমার ছোট খোকা আজ এবারের গৃহলক্ষ্মী আনতে রওনা হয়ে গেল। ওদের মা যদি আজ বেঁচে থাকতো তাহলে হয়তো সেই ছোট খোকাকে কনকাঞ্জলি দিয়ে বলতো, তুই কোথায় যাচ্ছিস খোকা? ছোট খোকা ঠিক এমনি করে বলতো, মা আমি তোমার দাসী আনতে যাচ্ছি। ওদের মা তখন হয়তো বলতো, না বাবা দাসী নয়, বল এবাড়ির গৃহলক্ষ্মী আনতে যাচ্ছি। এত আনন্দের মাঝে আজ যেন একটা ব্যথা আমার এই অন্তরে কাঁটার মতো পিঠে আছে। বড় খোকার বিয়েটা যদি আমি আগে দিতে পারতাম। কি করে দিতে পারবে বাবা? তোমার বড় খোকা যে ভীষ্মের প্রতিজ্ঞা নিয়ে বসে আছে, জীবনে একটা বিশেষ দুর্ঘটনাকে কেন্দ্র করে বিয়ে দেওয়ার স্বপ্নটাকে সে জীবন থেকে কেটে বাদ দিয়ে দিয়েছে। জানি জানি রে মা, আমি সব জানি। আর সেই জন্যই তো ওর ব্যক্তিগত সিদ্ধান্তের উপর আমি কোনোদিন হস্তক্ষেপ করিনি। কিন্তু মা, তোর তো বরের গাড়ির সঙ্গে যাবার কথা। বাবা তোমাকে একা বাড়িতে রেখে আমার যেতে মন চাইলো না, তাই ছোটটাকে আমি অনেক বুঝিয়ে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, আমাকে নিয়ে তোরা এত কেন ভাবছিস বলতো? ওরে এই আদর্শ চৌধুরী কর্তব্যের তরি ওপারে না পৌঁছানো পর্যন্ত আমি যে মরেও শান্তি পাবো। আগে একটা উপযুক্ত পাত্র দেখে আমি তোকে পাত্রস্থ করি, তারপর তো মরার কথা ভাববো রে। কি হলো আকাশ, তুমি আমার ছুটতে ছুটতে আসছো কেন? পরের গাড়ি তো অনেক আগেই রওনা হয়ে গেছে। কিন্তু মাঝখানে অ্যাক্সিডেন্ট করেছে। কি বললে সাগর? আমার আবিরের ট্যাক্সি? না না, এ হতে পারে না, এ হতে পারে না। তুমি হয়তো বললে। ভুল নয় মেসোমশাই, ভুল নয়। আকাশ আবিরের রক্তাক্ত দেহটাকে নিয়ে হাসপাতালে গেছে, আর সেই দুঃসংবাদটা জানাতেই আমি এলাম। তুমি চুপ করো সাগর, তুমি চুপ করো। ও কালের কালো বৈশাখী আমার আশার সৌধটাকে কিছুতেই ধূলিসাৎ করতে পারবে না। মেসোমশাই, আমার মন বলছে আমার সব ঠিক হয়ে যাবে। কি হলো রে? তোরা সারাই বন্ধ করলি কেন? বাজা, তোরা সারাই বাজা। ওই সারাই সুর কানে না গেলে আমার আবিরের যে জ্ঞান ফিরবে না। বাজা, তোরা আরো জোরে সারাই বাজা। শান্ত বাবা, তোমার শরীর অসুস্থ, এখন যদি কি সবাই কিছু একটা হয়ে যায়। হবে না রে মা, হবে না। আমার কিচ্ছু হবে না। শত আঘাত সইতে আমার এই বুকটা যে একেবারে পাথর হয়ে গেছে মা, পাথর। মেসোমশাই, এই দেখো, তুমি আমার কাঁদছো কেন সাগর? না, তুমি একদম কাঁদবে না। আমার মন বলছে আমি হয়তো সুস্থ হয়ে তোমার বাড়িতে পৌঁছে গেছে। সে হয়তো তোমাকে বলছে, যাও সাগর, যাও, যত শীঘ্র পারো তুমি সেখানে ছুটে যাও। নির্ধারিত লগ্নে না হলেও শেষ লগ্নে তুমি তোমার মনকে আমার আবিরের হাতে সমর্পণ করো। তাই হবে মেসোমশাই, তাই হবে। আপনার মনে লক্ষ্য করে মিলে যান, তা না হলে আমার মনকে চিরলক্ষ্য নষ্ট হয়ে যাবে। তোমার বোনকে চিরলগ্ন বস্ত্র হাত থেকে উদ্ধার করতে তুমি অন্য পাত্রের সন্ধান করো সাগর। কেন আকাশ? আমার আবির থাকতে তোমার আবিরা সুস্থ স্বাভাবিক হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারবে না বাবা। কেন রে বড়দা, ছোটটা এখন কেমন আছে?
কেমন আছে তা বলার সময় নয় ম্যাডাম এখন। তবে ডাক্তার হিসাবে আমি বলছি 48 ঘন্টার মধ্যে আবির বাবুর জ্ঞান না ফিরলে হয়তো আবির বাবুকে আর বাঁচানো যাবে না। মাথায় প্রচন্ড আঘাত লাগার জন্য আবির বাবু হয়তো চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। এখন কান্নার সময় নয় যে যেভাবে যেমন করেই হোক ওই আবির বাবুকে বাঁচাতেই হবে। আর তার জন্য অন্তত 1 বোতল রক্তের প্রয়োজন। এমনই দুর্ভাগ্য আমাদের সমস্ত প্লেটফর্ম তন্ন করে খুঁজেও আবির বাবুর ও নেগেটিভ রক্ত 1 বোতলও পাওয়া গেল না। আমারও রক্তের গ্রুপ ও নেগেটিভ থাকতে পারে। আপনার রক্ত নেগেটিভ? তাহলে আর দেরি করবেন না, আসুন আমার সঙ্গে এখনই আসুন। অন্তত 1 বোতল রক্ত দিয়ে ওই আবির বাবুর প্রাণটাকে বাঁচাবেন। আসুন, আবির বাবুর প্রাণটাকে বাঁচাবেন। আবিরের প্রাণ তো আমিও বাঁচাতে চাই, কিন্তু এর মধ্যে আমার কিন্তু কি আকাশ দা, তুমি নার্সিংহোমে চলো। আচ্ছা তুমি আর অমক করো না বাবা। আমি তোমার পিতৃতুল্য। আমার সম্মান রক্ষার জন্য আমি তোমার কাছে ভিক্ষা চাইছি। 1 বোতল রক্ত তুমি আমাকে ভিক্ষা দাও। তুমি আমাকে ভিক্ষা দাও। আমি আমার খুনের ভাগলাম না, তার চেয়ে বড় পয়সা ও আমার অভিন্ন হৃদয় বন্ধু। সেই বন্ধুর মান বাজাতে যত রক্তের প্রয়োজন আমি দেবো সমস্যায়, আমি দেবো। কিন্তু আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ। কিসের অনুরোধ? লগ্ন ভরটার হাত থেকে বাঁচাতে আজ রাতে আমার বোনকে আপনি গ্রহণ করুন আকাশ দা। না, এ কিছুতেই সম্ভব নয়। ভাইয়ের বাধ্যতাকে গ্রহণ করে জীবনের ভয়ঙ্কর ভুলটা আমি করতে পারবো না। আমি করতে পারবো না। প্রয়োজনের তাগিদে এবার তোকে সিদ্ধান্ত পাল্টাতে হবে আকাশ। তুমিও কথা বলছো? বলতে আজ আমি বাধ্য হচ্ছি। শুধুমাত্র আবিরের প্রাণ রক্ষাই নয়, যে মেয়েটা বধূর সাজে সজ্জিতা হয়ে লগ্ন ভ্রষ্টার আশঙ্কায় হাহাকার করে খাচ্ছে, তার নারী জীবনের মান সম্মান রক্ষার জন্য আবিরের বাধ্যতা ওই তুফানিকে তুই বিয়ে কর। কিন্তু আবির সুস্থ হয়ে ফিরে এসে যখন সব কিছু জানতে পারবে, তখন কি সে আমাকে আগের মতো শ্রদ্ধা করবে বাবা? সে কি তার মনের সমস্ত ঘৃণা ছুঁড়ে ফেলে আমাকে প্রাণ ভরে অভিশাপ দেবে না বাবা? আমার ক্ষমা করো বাবা। নিতান্তই নিরুপায় হয়ে এই প্রথম আমি তোমার অবাধ্য হলাম বাবা। কি বললি আকাশ? আমার অবাধ্য হয়ে তুই মা, শুনছিস প্রতিভা? যে আকাশকে আমি আমার সত্য আদর্শ দিয়ে তিল তিল করে গড়ে এই আকাশের মতো উদার বহন করতে চেয়েছিলাম, সেই আকাশ আজ সকলের সামনে আমার এই উঁচু মাথাটাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিলে। ওর কাছে ভাইয়ের জীবনের কোনো মূল্য নেই। একটা অসহায় নারী মান সম্মান রক্ষার চেয়ে ওর প্রতিজ্ঞাটাই ওর কাছে বড় হয়ে দাঁড়িয়েছে। আমার একটু বোঝার চেষ্টা করো বাবা। দূর হয়ে যা কুলাঙ্গার। তুই আমার চোখের সামনে থেকে তোর ওই প্রতিজ্ঞা নিয়ে তুই আমার দূর হয়ে যা। আজ থেকে আমি জানবো, হ্যাঁ আমি জানবো, আকাশ বলে আমার কোনো ছেলে ছিল না। খবরদার! অবাধ্য পুত্রের কন্যার দান গ্রহণ করার চেয়ে মৃত্যু আমার কাছে অনেক ভালো। সাগর, ওকে তোমরা আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। ওর বিষাক্ত মিথ্যাতে এ বাড়ির পরিবেশ দূষিত হয়ে গেছে। যা তুই এখান থেকে চলে যা। এমন নিষ্ঠুর আদেশ তুমি আমাকে দিও না বাবা। আর কখনো আমি তোমার আমাকে ক্ষমা না বাবা।
আর ক্ষমা করো। আকাশ, তুই আমাকে কথা দে বাবা, আবিরের বাগদত্তা তুফানকে তুই। আমি কথা দিলাম বাবা, তোমাদের সবার সিদ্ধান্ত অনুযায়ী আমি এর বাগদত্তাকে আমি বিয়ে করবো বাবা। যে পাখিটা চেয়েছিল গাইবে বসন্তেরি গান, যে পাখিটা চেয়েছিল গাইবে বসন্তেরি গান, আশাটা নিভে গেল, হইল শুধু কলকার। যে পাখিটা চেয়েছিল গাইবে বসন্তেরি গান। বন্ধ করো, বন্ধ করো শানের সুর। এ আমার বিয়ের শানে নয়, এ আমার বিসর্জনের শানায়। আর এখনো খবরই হলো না, তা আমার বিসর্জন কিনে বল। দাদা, তুই ফিরে এসেছিস? আমার আবির কেমন আছি বল না দাদা। ভালো নেই, আমি ভালো নেই রে বোন, আমি ভালো নেই। দাদা, ডাক্তার মাত্র 48 ঘন্টা টাইম দিয়েছে, এর মধ্যে জ্ঞান না ফিরলে দাদা, আর জ্ঞান ফিরলেও আমি চিরদিনের মতো অন্ধ হয়ে যাবে। তবে আর কেন রে দাদা? শানের সুরটাকে বন্ধ করতে বল, ছিঁড়ে ফেলে রঙিন আলোক সজ্জা, আর এই তুফানের বিয়ের সাজকে খুলে ফেলে দিয়ে তাকে নতুন করে সাজিয়ে দে লগ্ন বসটাকে তোমার কাছে। ও শ্বাস তোর জন্য নয়, ও তাই তো আমি তোর জন্য নতুন পাত্রের সন্ধান করে এনেছি। বলছি দাদা, আবিরের অসহায়তার সুযোগ দিয়ে আমি স্বার্থপরের মতো আমার বড় বল্লে তুলে দেবো অন্য কারোর গলায়। পারবো না, পারবো না দাদা, পারবো না। আমি তা কিছুতেই পারবো না, আমার বড় বল্লে আমি কারোর গলায় তুলে দিতে পারবো না। আবির ছাড়া আমি কারোর গলায় এই মালা দিতে পারবো না। তাই তো আত্মহত্যা করে আমি সব সমস্যার সমাধান করবো। আত্মহত্যা যদি জীবনের শেষ সমাধান হতো, তাহলে পৃথিবীটা একটা মরুভূমি হয়ে যেত জানি। এ কি আপনি? আদর্শ মাস্টারের চোখের চোখ, প্রাকৃতিক বিরোধী না সহ্য করতে পেরে তাই তো উনি ছুটে এসেছে। ভাগ্যের পরিহাসে তাই আমার ব্যক্তিগত সমস্যা, আমার আত্মীয় পরিজনদের সমস্ত বিদ্রুপ আর উপহাসকে উপেক্ষা করেও আমি তোমাকে লগ্নাবস্থার হাত থেকে উদ্ধার করতে এসেছি পারি। আচ্ছা, ভাইয়ের বাগদত্তাকে গ্রহণ করতে আপনার বিবিকে এতটুকু বাঁধবে না? আমার বিরাট হাত কর্তব্যের পতাকাকে জর্জরিত তুফানে ভাইয়ের সামনে আমাকে আপনার স্ত্রী বলে আপনি পরিচয় দিতে পারবেন? হ্যাঁ পারবে। আকাশ তাকে পারতেই হবে। যদি দরকার হয় ওই জীবন নাটকের গতিপথকে পাল্টে দিয়ে আকাশ তাকে ছাপিয়ে দেবে ওই মরুভূমিতে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যার মরুভূমি, ওই ছলনার মরুভূমি, ওই ছলনা। না না, পারবো না, পারবো না। আমি আপনার সঙ্গে কিছুতেই ছলনা করতে পারবো না। সে যদি কোনোদিন আমার কথা জানতে চায়, সেদিন তার অন্তর্দের সুযোগ নিয়ে তাকে নিয়ে সারা জীবন একটা মিথ্যা নাটক সাজিয়ে বলবো তোর বাগদত্তা তুফানি লগ্নাবস্থার হাত থেকে উদ্ধার পেতে বিয়ের দিন রাত্রে আত্মহত্যা করেছে। না, আপনার ওই সাজানো নাটকে মিথ্যে নায়িকা সাজে চোখের জল পানিতে আমি কিছুতেই রাজি নই। তাই তো সত্যি সত্যি আত্মহত্যা করে আমি সব সমস্যার সমাধান করবো। এছাড়া আমার যে অন্য কোনো পথ খোলা নেই রে দাদা। তুই বাড়ির গেস্টদের সবাইকে চলে যেতে বল। আকাশবাবু, আপনি আমায় ক্ষমা করুন, আমি যে বড় নিরুপায়।
সাগর সাগর তুমি শান্ত হও ভাই, তুমি শান্ত হও। এরপরেও কি শান্ত হওয়া যায় আকাশটা? ভাগ্যের বিড়ম্বনায় সব কিছু এলোমেলো হয়ে গেল। মনকে লগ্ন পাত্রের হাত থেকে বাঁচাতে নতুন পাত্রের সন্ধান করা কি আমার অপরাধ? দাদা, অপরাধ বলি তুই যদি আমার মনে করিস তাহলে নিজেই তুই আমার শাস্তি দে বোন, তুই নিজেই শাস্তি দে। তোর নিজের হাত দুটো দিয়ে তুই আমার শেষ করে দিতে পারবি। তুই আমার শেষ করে দিতে পারবি। তুফানি, আমার কথাগুলো নির্লজ্জের মতো শোনালেও আমি তোমাকে বিশেষভাবে অনুরোধ করছি, সাগরের কথা মতো তুমি হ্যাঁ তুফানি, তুই লগ্ন অবস্থা হলে এই সমাজের মানুষ যে আমাকে বিদ্রোহ করবে, তাই আমি তোর এই হাত দুটো ধরে অনুরোধ করছি, এই আঘাতটাকে তুই থাক সাগর। আকাশ তো আর আমি নয় যে সে নতুন করে কারো মনে রং ছড়াতে পারে। আকাশের এই ফাঁকা অন্তরটা ফাঁকাই থাক না ভাই, ফাঁকাই থাক। দাঁড়ান দাঁড়ান আকাশবাবু, দয়া করে যখন এসেছেন তখন লগ্ন বস্তার হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন। তুফানি, তুফানি বোন আমার, দেখিস বোন, এই আকাশটাকে বিয়ে করে তুই অনেক সুখী হবি রে বোন, তুই অনেক সুখী হবি। ওরে তোরা কে কোথায় আছিস? হাত বাজা, উলু দে, সারাই বাজা, আজকে আমার বোনের বিয়ে। পারবেন না বস, পারবেন না। ওই শুনবে না, এবার আমার থানাটা ছাড়া আরো বড় বড় টিভির গান গাইতে শুরু করেছে। আমি হাজির হব তুফানি। থাকছে সব কথা। হ্যাঁ, এই নে, ওদের পারিশ্রমিক 5,000 টাকা। ছিল কমপ্লিট করে দিলে ওদের আমি 10,000 টাকা দিব। কিন্তু কি করবো বল? আমি তো সারা লড়াইতে গেছি, মাছ বড় করে চালিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা ট্যাক্সি ড্রাইভারটা হঠাৎ সামান্য একটু চাটিয়ে না দিলে ওই রোডের উপরে ট্যাক্সি ড্রাইভার করে একেবারে সিলেট চ্যাপ্টার করে দিতাম। কোনো চিন্তা তোরা করবি না। আপনার মনে নেই, আজকালের ঘন্টার মধ্যে যদি আমি এদিকে ফিরে না আসে, তাহলে আমি চিরকালের মতো ফিরেই হয়ে যাবে। তখন বাকি 5,000 টাকা ওদের পথে নেই। আর যদি আউট না হয় আমার বন্ধু সাইকেল দিয়ে রাস্তা বানিয়ে আমার ফেরত ফিরে যাবো। চুপে ওই আমি বেঁচে বললে আমাদের রবাকে হয় বল, ওই পার্টি চলে যাবে। আমার পকেটে 20,000 যাবে। তাহলে কিন্তু বহুত বেইমানি হয়ে যাবে বল। এই গরিবের কথা রাজি মানলে আপনাকে কিন্তু ভাগ্যের কাছে বাঁচি খেতে হবে। কিন্তু টাকা দিব ওদের আমি আরেকটা নতুন কাজ কাজটা যদি সাকসেস করতে পারি
এই যে নাও দেবারতা আর অপারেশনের পথ হবে তুফানি চতুর্বাণী না না, কখনোই আমি তুফানিকে নিয়ে মধুমিষ্টি যাপন করতে পারবো না। কেমন করে পারবো? দুটো দিন আগে যাকে আমি ভাইয়ের বাধ্যতা ভেবে ছেলের চোখে দেখতাম, আজ আমি কেমন করে তার হাত ধরে নির্লজ্জের মতো বলবো আমি তোমাকে ভালোবাসি। ও ঈশ্বর, তুমি আমাকে বলে দাও এখন আমি কি করি, এখন আমি কি করি? তোমার জল, তুমি কাঁদছো? দেখি দেখি। না গো, আজকের এই রাত প্রত্যেকটা নারীর ভীষণ জীবনে একটা স্বপ্নময় রাত, যে রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। সেই সুন্দর মধুময় রাতে কি চোখের জল ফেলতে আছে গো? এই রাত আমার কাছে বিষময় হয়ে উঠেছে তুফানি। কারো হাত আমার জীবনকে আঘাত করেছে। এই অন্যায়ের কথা না গো না, তুমিও কথা বলো না। আজ আমাদের সোহাগ রাত। ওই শুনুন, সানাইয়ের সুরটা কি সুন্দর মিষ্টি করে বাজছে। আমাদের সোহাগ রাতকে কেমন মধুময় করে তুলেছি। এই সোহাগ রাতের সানাইকে তুমি যেন বিষাদের সানায় পরিণত করো না। এসো, সমস্ত দ্বিধা সংকোচ ত্যাগ করে তুমি আমার হাত ধরে মৌসুমীকে উদ্যাপন করবে। এসো। এই চাঁদনি রাতের তারা ভরা সন্ধ্যা, তোমার আমার মিলনের নিশি, ভোর যেন নাহি হয়। এই চাঁদনি রাতের তারা ভরা সন্ধ্যায় তোমার আমার মিলনের নিশি, ভোর যেন নাহি হয়। এই চাঁদনি রাতের তারা ভরা সন্ধ্যায়। যদি ঘুমের ছায়ায় আমি যদি ঘুমের ছায়ায় আমি আমি রাখবো ধরে এই মধুরাতে, আমি রাখবো ধরে এই মধুরাতে আমার প্রেমের মায়া। চাঁদনি রাতের তারা ভরা সন্ধ্যায় তোমার আমার মিলনের নিশি, ভোর যেন নাহি হয়। চাঁদনি রাতের তারা ভরা সন্ধ্যায়, চাঁদনি রাতের তারা ভরা সন্ধ্যায়, চাঁদনি রাতের তারা ভরা সন্ধ্যায়। বুঝতে পারছি না কাঞ্চন, বুঝতে পারছি না। বুকের ভেতরটা কেমন যেন অস্থির অস্থির করে উঠছে, পেটের মধ্যে অসহ্য যন্ত্রণা। আমিও তো কিছু বলতে পারছি না। সেই সময় প্রথম জল বৃষ্টিটা আমি অন্যকে তুলে গেছিলাম, আর সেটা খাওয়ার পর থেকে ওই রকম। আপনি চিন্তা করবেন না বাবুজি, সারাদিনের উপস্থানে শরীর তো গায়ে বৃষ্টি জল খেয়ে এটা হয়তো গ্যাস হয়ে গেছে। তাকে চিন্তা করতে হবে না, আমি ডাক্তারকে ডাকছি। গ্যাস নয় কাঞ্চন, গ্যাস নয়। আমার মন বলছে ওই বৃষ্টির মধ্যে নিশ্চয়ই আমাকে মিশিয়েছিল। ঠিক করেছো, আর সেটা হলো বিষ। আমি
আমি নিজের হাতে তোমাকে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছি। ওরা সবাই মিলে জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিল, আমি কখনো তোমাকে নিজের স্বামী বলে মেনে নিতে পারবো না। তাই তো চিরদিনের মতো আমার জীবন থেকে আমি তোমাকে একেবারে শেষ করে দিলাম। তার সাথে নেই, তোমাকে আমি বিয়ে? সোহাগরাত! আমার স্বাধীন সত্তাকে খুন করে তোমরা আমাকে একটা মাটির পুতুল বানিয়ে রাখতে ভেবেছিলে, আর আমি বোমা দর্শক হয়ে শুধু চোখের জল ফেলবো, জল। কিন্তু না, এবার আমি বিষ ঢালবো, বিষ। আর লাগেনি বিষাক্ত বিষ। আর সেই বিষে জর্জরিত হয়ে এই আদিশ্য চৌধুরী সোনার সংসারটা একেবারে জোরে ফুলে ছাই হয়ে যাবে। ছাই, শুধু ছাই। হ্যাঁ বলুন, তোমার কথা মতো ওই আকাশ চৌধুরীকে চিরদিনের মতো একেবারে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছি। ওই লাশটাকে আজ রাতে অন্ধকারে ওই নদীর জলে ভাসিয়ে দেবে। তাহলে বাকি টাকাটা সেটা আমি দেবো। ওই টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কিন্তু এই ব্যাপারটা কেউ জানো না সেবার। পারবে না ম্যাডাম, পারবে না। এই কালিয়া যার জীবনে কাল হয়ে আছে, তার জীবনে কখনোই সকাল হয় না। সকাল হতে আর বেশি দেরি নেই গুরু, জলদি চলো, কাম খতম না করলে সারা পয়সা হজম হবে না। তাই চল। সে ভাবনার সময় এখন নয় কল্লোল। এখন আমাকে একটা নতুন করে নাটক সাজাতে হবে, নাটক। আর যেই নাটকের বিষয় বস্তু হবে ফুলসজ্জা রাতে ওই আকাশ চৌধুরী নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছে। মারা গেছে। এখন তুমি যাও বলবে তুফানির জীবন নাটকের নাটকটা তাকে একটু নতুন করে ভালো করে সাজিয়ে নিতে দাও। তোমাকে এতদিন আমি যা দিতে পারিনি, আমি তার থেকে অনেক বেশি সবাই দেবো পারি। গুড নাইট কল্লোল। গুড নাইট, গুড নাইট। নারী হয়ে নিজের হাতে এই সিঁদুরটাকে না 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 না, আমি ঠিক করেছি। আবির ছাড়া অন্য কারোর দেওয়া সিঁদুর আমি আমার নিজের সিঁথিতে কিছুতেই পরতে পারবো না। তাই তো এই কলঙ্কিত সিঁদুরটাকে না 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 না, এই সিঁদুরটা নিয়ে আবিরের জন্য আমাকে অপেক্ষা করে বসে থাকতে হবে। ওরা বলেছে আমার আবির নাকি একটু একটু করে সুস্থ হয়ে অন্ধ হয়ে ফিরে এলো। আমি আমার চোখ দিয়ে ওকে সারা পৃথিবীর আলো দেখাবো। আবিরের সামনে এই কলঙ্কিত সিঁদুরটা আমি আবার আবিরের দেওয়া নতুন সিঁদুর আমার স্মৃতিতে লাগাবো। ওর ভালোবাসার সিঁদুর, শুধু ভালোবাসা। না 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 নয়, এবার এবার আমাকে নতুন করে নাটক সাজাতে হবে, নাটক। হ্যাঁ হ্যাঁ, নাটক। ওগো ওগো, কে কোথায় আছো? ছুটে এসো, আমাদের সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ। তাড়াতাড়ি ছুটে এসো। কি হয়েছে বৌদি, কি হয়েছে? এত রাত্রে তুমি এইভাবে কাঁদছো কেন? ঠাকুরজি, আমার যে কপাল ভেঙেছে ভাই। তোমার তোমার দাদা চিরদিনের মতো আমাকে ছেড়ে এখান থেকে চলে গেছে? আমি বাধা দিতে গিয়েছিলাম বলে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। দেখো না, আমার ফুলের মালা কেমন করে ছিঁড়ে টুকরো টুকরো করে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে। তুমি শান্ত হও, তুমি এইভাবে কেঁদো না বৌদি। কি বললে বৌমা? আমার আকাশ? না 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 না, এ হতে পারে না। আমার আকাশ কখনো এমন নিষ্ঠুর কাজ করতে পারে? তাহলে আপনি কি বলতে চান? আমি কি আপনার ছেলেকে ঘরের কোণে লুকিয়ে রেখে আপনাকে মিথ্যে কথা বলছি? হ্যাঁ বাবা, এই দেখুন
মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে আমি যেতে বাধা দিয়েছিলাম বলে ওকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছে বাবা। বৌদি বৌদি তুমি একটু শান্ত হও, তুমি এমন করে কেঁদো না। ঠাকুরজি এবার আমার কি হবে ঠাকুরজি? যে ফুলসজ্জার রাতে মেয়েরা স্বামীর হাত ধরে নতুন জীবনের পথে পা দেয়, সেই রাতেই যদি আমার সব কিছু শেষ হয়ে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো বলো? আমি কেমন করে বাঁচবো? আপনি বলুন না বাবা, আমি কি নিয়ে বাঁচবো? আপনি বলুন না বাবা, বলুন না। বৌমা, তোমাকে তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আজ আমার নেই। তবু তোমাকে আমি কথা দিচ্ছি বৌমা, যেখান থেকে হোক যেমন করি হোক আকাশকে আমি খুঁজে আনবই আনবো। কিন্তু কিছু সে যদি ফিরে না আসে, তখন আমি কি করবো বাবা? আপনি আমাকে বলে দিন আমি কি করবো? তখন তখন তোমার এই পুরো ছেলেটাকে প্রাণ ভরে অভিশাপ দিয়ে ঈশ্বরের কাছে নাও মৃত্যুর কামনা করবে। বাবা এই তুমি কি বলছো বাবা? ওরে, অনেক দুঃখে আজ আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। বসতে আমার আর এতটুকু ইচ্ছে করে না। এক ছেলে মৃত্যু শয্যায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে, আরেক ছেলে বাবাকে কাঁদিয়ে নিজের স্ত্রীকে কাঁদিয়ে চিরদিনের মতো চলে গেছে। যাবেই তো আমি তোকে জোর করে বিয়ে দিতে বাধ্য করেছিলাম, তাই তো হতভাগা ওই সরল নিষ্পাপ মেয়েটাকে কাঁদিয়ে চিরদিনের মতো চলে গেল। এর জন্য আমি দায়ী বৌমা, এর জন্য আমি দায়ী। তুমি আমাকে অভিশাপ দাও বৌমা, তুমি আমাকে অভিশাপ দাও। বৌমা, বৌদি তার আগে আপনি জবাব দিন, কেন কেন আপনি আপনার বড় ছেলের সঙ্গে আমাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন? সেদিন যদি আকাশের সঙ্গে তোমার বিয়ে না দিতাম, তুমি যে লগ্ন ভ্রষ্টা হয়ে যেতে। লগ্নভ্রষ্টা হলেও আমার জীবনটা যেভাবে নষ্ট হয়ে যেত না বাবা। আজ আমি যদি সুস্থ হয়ে ফিরে আসি, আমি কেমন করে তার সামনে গিয়ে দাঁড়াবো?